ইন্নালিল্লাহ। একটা দুঃখের সংবাদ। সেই দুঃখের সংবাদটা হলো, আমরা বর্তমানকার মিডিয়াতে সবচেয়ে বেশি দুইটা মুখ যারা আমরা সবসময় দেখি, ফেসবুক ইউটিউব করলেই যাদের ভিডিওগুলো সবসময় আমাদের সামনে আসে, এরকম দুইজন সাংবাদিক। তারা যদিও সাংবাদিক না, কিন্তু তারপরে এই চাটুকারি করে, দুই নম্বরই করে, এবং তারা নাকি চামড়া ব্যবসায়ী। আগের যে সরকার ছিল, এই সরকারের বিভিন্ন আমলা থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টারদেরকেও তারা এই চামড়া ব্যবসা দিয়ে তারা ব্ল্যাকমেল করেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হারিয়ে নিয়েছে, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের হাতিয়ে নিয়েছে, নিজেদের নামে বেনামে গাড়ি বাড়ি ঢাকা শহর করে তারা পাহাড় পরিমাণ করে ফেলেছে। এবং তাদেরই সব সময় আমরা উপদেশ এই মিডিয়াতে শুনি, তাদের এই কথা সেই কথা, তাদের যুক্তি, তাদের কত আলোচনা আমরা শুনি। অথচ তারা যে সবচেয়ে বড় চাটুকার, তারা যে ধোঁকাবাজ, তারা এই বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দিচ্ছে প্রতিনিয়ত, এটা আমরা কেউ বুঝতে পারি নাই। সাংবাদিক ইলিয়াস গতকালকে যে একটা ভিডিও ফাঁস করেছিলেন, তাদের পুরো কীর্তিকলাপ একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের এই ভিডিওতে তুলে ধরেছেন ডকুমেন্টারি সহকারে, যার প্রত্যেকটা ডকুমেন্টারির প্রমাণস্বরূপ। চিন্তা করা যায়, ডক্টর জাহেদ, বর্তমানকার যে আপনার সাংবাদিক কামাল, ওনাদের কোনো অস্তিত্বই নেই মিডিয়াতে, তাদের কোনো সাংবাদিকতার কোনো নামও নেই, কিন্তু এই জাতিকে তারা উপদেশ দেয়, এই জাতিকে তারা শিখাইতে চায়। এই যে ডক্টর জায়েদ, ওনার বাড়ি হচ্ছে নাকি নোয়াখালী, সে সবচেয়ে বড় নাস্তিক। সে সবসময় এই জন্য তো দেখি মিডিয়াতে আসার পরে সে পড়র খালি ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, বিশেষ বর্তমান জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এই জায়েদ। তার গ্রামের বাড়ি দিয়ে খোঁজ নিয়ে দেখা গেল তার গ্রামের প্রত্যেকটা মানুষই বলে সে এমন একটা লোক, এমন একটা নিকৃষ্টতমের মানুষ যে ইসলাম সে তো পছন্দই করে না, ইসলামের কোনো অনুসরণীয় কোনো জিনিস, শিক্ষণীয় কোনো জিনিস সে কিন্তু অনুসরণ করে না। সে মানতেও রাজি না, কাউকে মানতেও তার সে দেয় না। তার গ্রামের ভিতরে এমন অবস্থা, তার গ্রামের ভিতরে জানে যে ডক্টর জায়েদ যে বর্তমানে সাংবাদিকের নাম দেখে বড় বড় চুল রেখে মিডিয়াতে এসে কথা বলে, সে গ্রামের ভিতরে সবাই জানে সে সবচেয়ে বড় নাস্তিক, সে ইসলাম বিদ্বেষী, মুসলমান নামধারী, সে কিন্তু নাস্তিকের চেয়েও অদব। অথচ তাদের কথা আমরা মিডিয়াতে শুনি, প্রচার করি। ভাই, এই শয়তানগুলো থেকে সাবধান থাকে। এগুলো এমন একটা চক্রান্ত, এই জাতিকে বিভ্রান্ত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, এই দেশটাকে ধ্বংস করার জন্য মূলে কিন্তু এরাই কিন্তু দায়ী। এরা ভালো নামের মুখোশ পরে আমাদের সামনে বসে আছে, অথচ আমরা টেরই পাইনি। আর সাংবাদিক ইলিয়াসকে অনেক অনেক ধন্যবাদ ভাই। সে বাংলাদেশের কিছু কিছু জিনিস ডকুমেন্টারি আকারে তৈরি করে, যেটা একটা অংশ অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই।